सर ST boys hostel এবং virtually Khowai district inauguration of 6 numbers different projects আজকে Khowai district একটু আগে আমরা যে উদ্বোধন করলাম এই বাইজলবাড়ি স্কুল গ্রাউন্ডে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন সম্মানিত এবং অনারেবল MLA শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় এই আরসি ঘাটের সম্মানিত বিধায়ক উনিও ওনার বক্তব্য আমাদের সামনে বিস্তারিত একের পর এক এখানে কি কি আমরা এই সরকার ডেভেলপমেন্ট করলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্তা অনারেবল সভাধিপতি খোয়াই জেলা পরিষদের আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অনুরাগ জি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা সরকার এখানে উপস্থিত শ্রী রজত পন্থ DM অ্যান্ড কালেক্টর এই খোয়াই ডিস্ট্রিক্টের ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে অনেক কিছুই বললেন উপস্থিত শ্রী প্রসূন দে মহোদয় ডাইরেক্টর পঞ্চায়েত নির্বাচিত আমার সামনে যারা জনপ্রতিনিধিগণ বিভিন্ন স্তরের আছেন এবং প্রাক্তন বিধায়ক এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকগণ আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এবং জাতি ও জনজাতি অংশের ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে এই ভর দুপুরে আপনারা এই গরমের মধ্যেও এতক্ষণ ধরে বসে আছেন এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই রাজ্য জাতি জনজাতির এবং মিশ্র সংস্কৃতির এই রাজ্য এবং সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে একটা আলোচনা বিষয় দাঁড়িয়েছে যে গত কয়েক বছরে আমরা যেভাবে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে মিশ্র সংস্কৃতি জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এই রাজ্য কিভাবে চলছে এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একসাথে আছি এবং আগামী দিন যদি আমরা একসাথে থাকি তবেই আমরা যেটা বারবার বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা সম্ভব হবে শান্তি সম্প্রীতি না থাকলে কোনোদিন কোনো জিনিস করা সম্ভব নয় এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু বলেছেন যে কোথার থেকে আমরা কোথায় যাচ্ছি আবার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আগে কি ছিল খোয়াই ডিস্ট্রিক্ট অচ্ছুত করে রাখা হয়েছিল খোয়াইকে শুধু খোয়াই না বহু জায়গায় ত্রিপুরা রাজ্যের বহু ডিস্ট্রিক্ট আগরতলা শহরে কয়েকটা স্কুল কলেজ কয়েকটা বিল্ডিং বানিয়েছে আর সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কারণ আমাদের যে ইঞ্জিন সামনের ইঞ্জিন যেভাবে আমাদের চালান ডাবল ইঞ্জিনের সরকার পেছনের ইঞ্জিনও সেইভাবে আমরা চলতে চাই আর এটার নামেই আজকে ভারতবর্ষ যে কারণেই আজকে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আর চারটিখানা কথা নয় এর আগে 11তম স্থানে ছিল সেই জায়গায় এখন এসে চতুর্থ স্থানে এসেছে এবং আমি জানি না ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের
যে 2047 সনের যে ডাক উনি দিয়েছেন, যে আগামী দিনে তৃতীয় স্থানে আসার কথা বলছেন, যে 2047 আমরা কোথায় যাব সেটা এখনই অনুমান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি সব মানুষের, গরিব মানুষদের কথা শুনেন, গরিব মানুষদের কথা ভাবেন। 3-4 ঘন্টা ঘুমন উনি, বাকি সময় সব মানুষের কথা চিন্তা করেন। বিশেষ করে 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার এই প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, জনজাতিদের উন্নয়নের উনি সর্বপ্রথম একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী ওনাদের উন্নয়নের জন্য, ওনাদের সামাজিক উন্নয়নের জন্য আমাদের দিশা দেখিয়েছেন। আমরাও সেভাবে কাজ করছি, আগে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমি এখানে দুটো প্রকল্পের যেটা ফিজিক্যালি আমরা উদ্বোধন করলাম, তাছাড়াও যেটা ভার্চুয়ালি আমরা আরও 6টা প্রকল্পের ভার্চুয়াল আমরা উদ্বোধন করলাম। যারা ওই ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে, ওনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, রাজ্য সরকার উন্নয়নের জন্য কয়েকটা যে বিষয় সেগুলো অগ্রাধিকার দিয়েছে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক,